হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আজ আমার সকল ইউটিউব বন্ধুদের কাছে আজকের এই মূল পর্বে তুলে ধরতে চলেছি ভারতের কর্ণাটক রাজ্যের মান্ডা জেলার মহীশূর শহর থেকে প্রায় 21 কিলোমিটার দূরে অবস্থিত একটি বিশাল উদ্যান অর্থাৎ মাইসুরের বৃন্দাবন উদ্যানের সন্ধানে, এবং সেখানে গিয়ে আমি আজকে সেই বৃন্দাবন উদ্যানের পার্ক, সুন্দর বিভিন্ন ধরনের রং বেরঙের সারি সারি গাছপালা, বিভিন্ন ধরনের ঝর্ণা বা জলের ফোয়ারা, একাধিক পুকুর এবং তার সাথে সাথে সেই বৃন্দাবন উদ্যানের ঠিক পাশেই অবস্থিত সেই কাবেরী নদীর উপর নির্মিত কৃষ্ণরাজ সাগর বাঁধ, এবং তার সাথে সাথে আমি আজকে দেখাতে চলেছি সেই বৃন্দাবন উদ্যানের রাতের অন্ধকারে সেই রং বেরঙের এলইডি লাইটের, ঝর্ণার জলের ফোয়ারার বিভিন্ন দৃশ্যগুলো আজকের এই ভিডিওতে তুলে ধরব। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে এবারে আমাদের মূল ভিডিওটির দিকে এগিয়ে যাই। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। তাহলে চলুন বন্ধুরা, এবারে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, কে আর ট্যুর মাস্তি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই যে আমাদের বাস এখন মাইসুর শহর ছেড়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে বৃন্দাবন উদ্যানের পথে। এই দেখো, আমাদের বাস এখন এসে পড়েছে বৃন্দাবন উদ্যানের বাস পার্কিংয়ের ঠিক ভেতরে। দেখো এখানে কত বাস পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, এবং এখানে এসে দেখতে পাই যে এখানকার বাসগুলো কি সুন্দর দেখতে, তাই না? এই যে আমাদের সকল ট্যুরিস্ট যাত্রী এখন এই বৃন্দাবন উদ্যানের ঠিক মেইন গেটের সামনে এসে হাজির হয়েছেন। এখন আমরা এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে ভেতরে ঢুকে পড়ব। এই যে আমরা সবাই এই বৃন্দাবন উদ্যানের ঠিক ভেতরে ঢুকে পড়েছি। দেখুন কি সুন্দর এই ঝর্ণার জলের ফোয়ারা, এবং তার চারপাশ দিয়ে কি সুন্দর সবুজ গাছপালা ও বিভিন্ন ধরনের রং বেরঙের ফুলের গাছপালা কি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ফুটিয়ে তুলেছেন এই গার্ডেনের ভেতরে। সত্যি আমাদের সকলের তো খুব সুন্দর লাগছে।
আর এই যে আমি এখন স্বয়ং এই গার্ডেনের ভেতরে এসে এই ঝর্ণার ফোয়ারার সামনে দাঁড়িয়ে গার্ডেনের আশেপাশের সমস্ত ভিউগুলো একে একে এগিয়ে যেতে যেতে আমার পক্ষে যতটা সম্ভব আমি ঘুরে বেরিয়ে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। দেখুন কি অসাধারণ ভিউ এই বৃন্দাবন উদ্যানের, এবং তার সাথে সাথে রং বেরঙের ফুলের বিভিন্ন গাছপালা এবং ঝর্ণার ফোয়ারাগুলো, তাই না? এই যে আমাদের সকল ট্যুরিস্ট যাত্রী, তারা প্রত্যেকে একে একে সামনের দিকে এগিয়ে চলেছে। আর ওই দেখুন কি সুন্দর ঝর্ণার জল ওই ওপর থেকে কি সুন্দরভাবে নিচের দিকে বয়ে নেমে আসছে, এবং ওই ঝর্ণার জলের ঠিক নিচে একটি খুব সুন্দর ভারতের ম্যাপের চিত্র সেই ঝর্ণার জলের নিচে দেখা যাচ্ছে। আর এই যে আমাদের কিছু ট্যুরিস্ট যাত্রী, তারা প্রত্যেকে এই ঝর্ণার জলের সামনে বসে থাকার তাদের কিছু ছবি ও ভিডিও তুলে ধরলাম। এই বৃন্দাবন উদ্যান হল মাইসুরের একটি জনপ্রিয় পর্যটন স্থল। মাইসুরের বৃন্দাবন উদ্যানটি ভারতের সবচেয়ে বিখ্যাত টেরেসড গার্ডেনগুলোর মধ্যে একটি। এখানে এসে আরও জানতে পারি যে এই বৃন্দাবন উদ্যানটি প্রায় 60 একর জায়গা জুড়ে বিস্তৃত, এবং এটি একটি সুন্দর বাগান এবং বিভিন্ন ধরনের রং বেরঙের সুন্দর সুন্দর গাছপালার সারি এবং ঝর্ণা দিয়ে ঘেরা। এই সুন্দর বাগানটি, এই উদ্যানটি কৃষ্ণরাজ সাগর ড্যামের পাদদেশে কাবেরী নদীর তীরে একটি বিশাল বাঁধের ঠিক নিচে অবস্থিত, এবং বাঁধের জল ছেড়ে দেওয়ার ফলে তৈরি একটি ছোট হ্রদের উপর অবস্থিত। তাছাড়াও এই উদ্যানের মধ্যেই রয়েছে কাবেরী নদীর জলের মধ্যেই নৌকো ভ্রমণের বোটিংয়ের সুযোগ সুবিধা। এই উদ্যানের স্থাপনের কাজ শুরু হয়েছিল 1927 সালে এবং 1932 সালে সম্পূর্ণ হয়েছিল। এই গার্ডেনের ভেতরে সন্ধ্যায় মিউজিক্যাল সিস্টেমের সাথে সাথে এলইডি লাইটের আলোর সাথে সাথে ঝর্ণার জলের ফোয়ারাগুলোর সাথে সাথে নাচে। এই বৃন্দাবন উদ্যানের মধ্যেই রয়েছে ছোট ছোট বাচ্চাদের খেলাধুলা করার পার্ক। এখানে এসে আরও জানতে পারি যে এই উদ্যানটি খোলার সময় সকাল 9টা থেকে রাত্রি 8টা, এবং বিকেল থেকে এই উদ্যানটিতে বেশি সংখ্যক ট্যুরিস্ট যাত্রীদের আসতে দেখা যায়। আর ওই যে কৃষ্ণরাজ সাগর বাঁধ, দেখো কি সুন্দর করে ওই বাঁধটি তৈরি করা হয়েছে, এবং সেই বাঁধের সামনে কি সুন্দর ঝর্ণার জলের ফোয়ারা দেখা যাচ্ছে, এবং সেই ঝর্ণার সামনে কিছু সংখ্যক যাত্রীদের ছবি তুলতে দেখা যাচ্ছে। দেখুন সেই সব ভিউগুলো আমি তুলতে তুলতে এগিয়ে চলেছি। আর এই যে এই ওপর থেকে এই বৃন্দাবন উদ্যানের সম্পূর্ণ চারিপাশের ভিউটা কি অপূর্ব সুন্দর লাগছে।
এই উদ্যানের চারপাশ দিয়ে শুধু রং বেরঙের এলইডি লাইটের ঝর্ণার জলের ফোয়ারা আর ফোয়ারা দেখা যাচ্ছে। দেখো এই ঝর্ণার জলের ফোয়ারাগুলো কি চমৎকার লাগছে, তাই না? আর ওই যে ওই ওপর থেকে কি সুন্দরভাবে ওই ঝর্ণার জল কি সুন্দরভাবে ধীরে ধীরে নিচের দিকে বয়ে নেমে চলেছে। আর আমি সেই সব সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের ঝর্ণার জলের পাশ দিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি। দেখুন কত ট্যুরিস্ট যাত্রী সেই সব ঝর্ণার মুহূর্তগুলো আনন্দ সহকারে দেখতে দেখতে সামনের দিকে তারাও এগিয়ে চলেছে। সত্যি আমাদের সকলের তো খুব খুব আনন্দ হচ্ছে এই বৃন্দাবন উদ্যানের ভেতরে এসে এই সব দেখতে পেয়ে। না জানি আবার কবে এই সব দেখতে পাবো এই ভেবে। দেখো যে এই উদ্যানের মধ্যেই বহু মানুষের আনাগোনা দেখা যাচ্ছে। এই বিশাল উদ্যান জুড়ে সারা উদ্যান জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের ঝর্ণার জলের ফোয়ারা এবং রয়েছে সবুজে মোড়া গাছপালা। কি চমৎকার লাগছে! বিকেল গড়িয়ে যত বেলা শেষ হয়ে আসছে মনে হচ্ছে যেন মানুষের ভিড় তত বেড়েই চলেছে। যা দেখে আমাদের সকলের মনে হলো এই উদ্যানের ভিড় এড়াতে সপ্তাহের মাঝামাঝি দিনেই আসা ভালো। আর এই দেখুন কিছু ট্যুরিস্ট যাত্রী, তারা ওই ঝর্ণার জলের ফোয়ারার সামনে নেচে নেচে মোবাইলে রিলস ভিডিও বানাচ্ছেন। দেখুন সেই সমস্ত ভিডিও আমি আমার এই ভিডিওতে তুলে ধরেছি।
আর এই যে দেখুন, এখানেই কাবেরী নদীর জল এসে এখানে মিলিত হয়েছে এবং তার ঠিক বাম পাশেই রয়েছে বিশাল উঁচু কৃষ্ণরাজ সাগর বাঁধ বা ড্যাম, এবং এই জলের মধ্যেই বোটিংয়ে চেপে ঘোরার সুব্যবস্থা রয়েছে। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। আর এই যে আমি এখন এই কাবেরী নদীর ব্রিজের ওপর দিয়ে গুটি গুটি পায়ে ধীরে ধীরে এই পার থেকে ওই পারের দিকে এগিয়ে চলেছি। দেখো এই ব্রিজের ওপর থেকে এই সন্ধ্যাবেলায় ওই বিশাল উঁচু বাঁধটিকে কি অসাধারণ লাগছে, তাই না? এখন আমি ওই পারে পৌঁছে সন্ধ্যার সময় মিউজিক্যাল সিস্টেমের সুর ও তার সাথে সাথে এলইডি লাইটের আলোর সাথে সাথে ঝর্ণার জলের ফোয়ারার নাচ দেখব বলে এই ব্রিজের ওপর দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি। দেখো যে এই ব্রিজের ওপর দিয়ে কত ট্যুরিস্ট যাত্রীদের ওই পাড়ের দিকে এগিয়ে যেতে দেখা যাচ্ছে, এবং এই ব্রিজের ওপর থেকে এই কাবেরী নদীর আশেপাশের সম্পূর্ণ ভিউগুলো দেখতে দেখতে আমি এগিয়ে চলেছি সামনের দিকে। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। আমার তো খুব খুব আনন্দ হচ্ছে এইসব দেখে শুনে। চলো তাহলে এবারে মাইসুরের বৃন্দাবন উদ্যানের মূল আকর্ষণ বিন্দুর দিকে এগিয়ে যাই। এই দেখুন আমি এখন ওই পার থেকে ব্রিজ পেরিয়ে এই পারে এসে পড়েছি। দেখো এই পারেও ওই পারের মতো এখানেও কি সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের রং বেরঙের গাছপালা ও প্রচুর মানুষের ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। আর ওই দেখো ওখানে কি সুন্দর ঝর্ণার ফোয়ারা, এবং সেখানে বহু সংখ্যক স্টুডেন্ট ওই ঝর্ণার ফোয়ারার সামনে বসে ছবি ও ভিডিও তুলছেন। সত্যিই খুব খুব সুন্দর লাগছে এই ঝর্ণার ফোয়ারাগুলো। আর এই যে আমরা সকলে এখন এই মাইসুরের বৃন্দাবন উদ্যানের মূল আকর্ষণ, যেটা না বললেই হয় না, সেই ঝর্ণার জলের ফোয়ারার লেজার লাইটের শো এর সামনে এসে এখন উপস্থিত হয়েছি। দেখুন এই রাতের অন্ধকারে এই রং বেরঙের এলইডি লাইটের ঝর্ণার জলের ফোয়ারার লেজার শোটি এখন এখানে বসে উপভোগ করছি।
সত্যি আমাদের সকলের তো খুব খুব সুন্দর লাগছে এই রং বেরঙের এলইডি লাইটের ঝর্ণার জলের ফোয়ারার দৃশ্যগুলো, এবং আমি আমার ক্যামেরায় সেই রং বেরঙের এলইডি লাইটের ঝর্ণার লেজার শোয়ের ভিডিওগুলো আমার এই ভিডিওতে তুলে ধরেছি। দেখো যে কি অসাধারণ লাগছে এই ঝর্ণার জলের ফোয়ারার লেজার শোটি। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই ভারতের কর্ণাটক রাজ্যের মাইসুরের বৃন্দাবন উদ্যানের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার আমার অন্য কোনো ভিডিওতে। আপনারা দেখতে থাকুন কে আর ট্যুর মাস্তি চ্যানেল। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। ধন্যবাদ।